আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা ইয়া সাদরাকা গিনান ওয়া সুদ্দ ফাকরাক, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, তুমি যদি মনে করো আমার সাথে কথা বলার ব্যাপার থাকে তাহলে তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় দাও, সময় ব্যয় করো। কার জন্যে? আমার ইবাদত করার জন্যে, নামাজের জন্যে, রোজার জন্যে, জাকাত দেওয়ার জন্যে, হজ করার জন্যে, উমরা করার জন্যে, দিনই কাজ করার জন্যে আপনি সময় দেন। আল্লাহ বলছেন যে তুমি আমার ইবাদত করার জন্য তুমি সময় দাও, সময় ব্যয় করো, সময় রাখো বা অবসর টাইম তৈরি করো। আমলাউ সাদরাকা গিনান, আমি তোমাকে একেবারে মানুষ থেকে দূরে সরিয়ে দেবো, অর্থাৎ তুমি কোনো টেনশন তোমার হবে না, তোমাকে চিন্তামুক্ত হয়ে যাবে তুমি। আর ওয়াসুদ্দ ফাকরাক, আর তোমার সব রকমের অসহায়তা আমি দূর করে দেবো। আল্লাহ বলছেন যে তুমি আমার ইবাদত করো, আমি তোমার সমস্ত পার্থিব সমস্যাকে আমি একাই সেটাকে দেখে নেব। আল্লাহ বল, আর যদি উল্টোটা করেন ওয়া ইন লাম তাফআল, আর যদি এমনটা না করো মালাতু সাদরাকা শুগলান, তাহলে আমি তোমার মনটাকে ব্যস্ততায় ভরে দেবো। মানে ব্যস্ত ব্যস্ত, উঠতে বসতে ব্যস্ত, কাজও নেই আর অবসরও নেই, কাজও নেই আর সময়ও নেই, থাকবে না সময়। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন তিনি, যদি তোমরা এমনটা, অর্থাৎ তোমরা যদি ইবাদতের জন্য সময় না করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, ইসলামকে না মানো, আমল না করো, তাহলে আমি তোমার অন্তরটাকে ব্যস্ততায় ভরে দেবো। এত ভরবো যে তুমি জীবনে কোনো দিন ফ্রি হতেই পারবে না, ব্যস্ততা থাকবে জীবনে কোনো দিন, উঠতে বসতে ব্যস্ত বলবে, এমনকি খাওয়ার সময় ঠিক থাকবে না, আর শোয়ার সময় ঠিক থাকবে না, এমনকি ভালো কাজ করার সময় থাকবেই না। এটা অভিশাপ এক প্রকারের। অতএব যদি মনে হয় যে আমি ব্যস্ত বেশি হয়ে পড়েছি আর ব্যস্ত হওয়ার জন্য আমি ইবাদত করতে পারছি না, তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার জন্য খবরটা কিন্তু মোটেও ভালো নয়। যদি মনে হয় যে আমি আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়ছি আর ব্যস্ত হওয়ার জন্য আমার ইবাদত খামিয়ে হচ্ছে, ইবাদত করতে পারছি, তাহলে আপনি মনে রাখেন যে এটা এক প্রকারের দুনিয়াবি শাস্তি আপনার জন্যে। হয়তো আপনি ইবাদতের জন্য সময় দিতে পারছেন না, বা আপনি আল্লাহর ওয়াস্তে সময় দিতে পারছেন না। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, আর আমি তোমার অসহায়তা দূর করবো কোনো দিনই, মানে তোমাকে আমি ওই দিকেও সমস্যায় ফেলবো। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم ولا يشربن ناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يأتيهم آت لحاجة فيقولون ارجع إلينا غدا فيخسف الله بهم الأرض ويمسخ منهم آخرين قردة وخنازير إلى يوم القيامة رواه البخاري। প্রশংসা, গুণগান, হামদ, সানা, স্তব, স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসা হামদ সানায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই লক্ষ কোটি শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ বুখারী, আবু দাউদ,
ইত্যাদি হাদিস গ্রন্থের একটি হাদিসের বিশেষ অংশ পড়েছি। এই দুইকে সামনে রেখে আরও বেশ কিছু আয়াত হাদিস আসবে ইনশাআল্লাহ। কিছু আলোচনা রাখবো আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বা আল্লাহ রাসূলুল্লাহকে হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে বেশ কিছু ইতিহাস শুনিয়েছেন, বেশ কিছু ঘটনা, কিস্সা কাহানি আমাদের ভাষায় বলেন, এগুলো আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, কোরআনে শুনিয়েছেন। এখন মুশকিল হলো এটা যে আমরা কোরআন পড়ি না, আর পড়লে বুঝি না, তাই হয়তো বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয় না। তাছাড়া কোরআনে যে সকল কথাগুলো অতিমাত্রায় বেশি বেশি করে বলা হয়েছে, তার মধ্যে একটা বিষয় তাওহীদ শিরক, তার মধ্যে একটা বিষয় আহকাম, তার মধ্যে একটা বিষয় ইতিহাস বা বিভিন্ন জাতি ধর্মের বিভিন্ন রকমের ঘটনা তিনি উল্লেখ করেছেন। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উপকার তো হবে, শুধু তো ইতিহাস বললে শেষ কথা নয়। তারপরও আমরা সেগুলোকে কতটা জানি, কতটা পড়ি, সেটা তো আমাদের কাছে বিবেচনার বিষয়। কিছু ঘটনা আমরা অবশ্যই জানি, সেটা কোরআন আছে বলে হোক অথবা ইসলামিক ইতিহাস বিশ্বাস করে হোক, কিছু ঘটনা আমরা জানি যে হ্যাঁ এটা ঘটেছিল, এটা হয়েছিল, যেটা সত্যি। আবার কিছু ঘটনা এমন রয়েছে যেগুলো আমরা জানি অনেক প্রসিদ্ধ আকারে, কিন্তু তার কোনো অস্তিত্ব ইসলামে নেই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না জাল হাদিসে আছে। একাধিক ঘটনা এমন আছে। যার জন্যে ইতিহাস যদি আপনি বলতে চান বা যদি কারো কোনো ঘটনা আপনি বলতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআন পড়া উচিত এবং হাদিস পড়া উচিত, সেখান থেকে জেনে, সঠিকটা জেনে তারপরে মানুষের কাছে উপস্থাপন করা উচিত। তো যাই হোক, সেই সকল ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে দাউদ আলাইহিসসালাম সময়কালের একটি বিশেষ ঘটনা। আর সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করছেন, আর উল্লেখ করার পরে বেশ কিছু কথাও তিনি আমাদেরকে শুনিয়েছেন। আর এটা এই জন্যে শুনিয়েছেন কারণ আমরা তো দাউদ আলাইহিস সালাম দেখি নাই, আমরা সে ছিলামও না। এখন আমরা শুনে করব কি, এখন আমরা পড়ে করব কি? নিশ্চয়ই তার ইতিহাসে কোনো তো উপকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন, বলছো সূরা, যদি আপনি যান সূরা ইউসুফে 111 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে বিগত ইতিহাসগুলো তোমাদের জন্য রয়েছে শিক্ষা বা জ্ঞানের জন্য রয়েছে শিক্ষা। তো আমাদের যদি শিক্ষা নেন তাহলে ঘটনা পড়ে লাভ, ইতিহাস পড়ে লাভ। আর যদি মনে হয় যা শুধু একটা ঘটনা ঘটেছিল, আল্লাহর শাস্তি তারা ভোগ করেছিল বা আল্লাহর শাস্তি রহমতরা তাদের বর্ষণ হয়েছিল, আর শেষ কথা কিছু বলার নেই। যেমন বানি ইসরাইলদের ওপরে আল্লাহর পক্ষ থেকে খাবার অবতীর্ণ হয়েছিল, হয়তো জানতাম আমরা কেন হয়েছিল, তাদের কেন অবতীর্ণ করা হয়েছিল, তারা কী পরিস্থিতির শিকার হয়েছিলেন, পরবর্তীকালে কী সমস্যা হয়েছিল, বন্ধ হলো কেন, সেগুলো জানলেও অতটা আমরা ডিটেলস জানি না। আর জেনেও সেই থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। আর যার জন্যে হয়তো আমরা কোরআনের প্রতিও আমাদের আগ্রহ অতটা থাকে না। যদি আমরা এই লেভেলেই পড়তাম যে ঠিক আছে আমরা কমপক্ষে কোরআন এটা জেনে পড়ি যে বিগত জাতি যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কারণগুলো কি হতে পারে, কি অপরাধ তাদের ছিল, কি শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল কেন, বা তাদের পাপটা কী ছিল, যদি আমি জানতে পারি এই পাপ ছিল, তাহলে আমি সেই পাপ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। আর যদি জানতে না পারেন, আমরা খুব সহজ একটা কথা আমরা জানি, সেটা হচ্ছে যদি আপনি বুঝতে না পারেন যে আমি যে রাস্তায় হাঁটছি সেই রাস্তার সামনে গিয়ে মুসিবত বিপদ হতে পারে, তাহলে আপনি সেই রাস্তায় হাঁটবেন, এটা সত্যি কথা। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে আমি যে রাস্তায় যাচ্ছি আগামীতে গিয়ে সামনে গিয়ে আমাকে সমস্যায় পড়তে হবে, তাহলে হয় আপনি সাবধান থাকবেন অথবা আপনি সেখান থেকে ফিরে আসবেন, কিছু একটা হবে নিশ্চয়ই। আর যখন আপনি জানতে পারছেন না, তখন আপনি সেই সমস্যায় পড়ছেন যেটা আপনি আশাও করেননি হয়তো। ঠিক অনেকখানি সেরকম আমাদের হয়ে যাচ্ছে যে আমরা আসলেই বুঝতেই পারছি না যে ভুলগুলো আমরা করছি, সেই ভুলের শাস্তি আমাকেও হতে পারে। এমনটা নয় যে শুধুমাত্র দাউদ আলাইহিস সালামের কওমকেই বাঁদর বানিয়ে দেওয়া হয়েছিল, আমাদেরকে বানানো হবে না, এমনটা বলা হয়েছে কোথাও নাকি? দিন এমনটা বলা হয়নি। হ্যাঁ, অবশ্যই পুরো উম্মতকে, এটা সত্যি কথাই, পুরো উম্মতকে আল্লাহ আসমানি শাস্তি দেবেন না, পুরো উম্মতকে আল্লাহ জমিনে শাস্তি দেবেন না কিয়ামত ছাড়া, এটা সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে যে বিশেষ শ্রেণী হতে পারে না, যে হতে পারে। আমি হাদিস শোনাবো আপনাদের ইনশাআল্লাহ। তো এই শাস্তি যেমন দাউদের কওমের উপর হয়েছিল বাঁদর বানিয়ে দেওয়াটা, সেটা আজও হতে পারে, আল্লাহ করতে পারে, কারণ আল্লাহ তখনও ক্ষমতা ছিল, আল্লাহর ক্ষমতা এখনও আছে। কারণটা কী ছিল? কারণটা আপনি কি বলবেন? কথা অমান্য করা? না, অনেকখানি কথা অমান্য করা বিষয়টা ছিল না, কিন্তু আরও অন্য কথা ছিল, আর সেটা হচ্ছে বাহানা করা, অজুহাত দেখানো, টাল বাহানা করা, ইচ্ছা করে জেনে না জানার ভান করা, বা না জেনে অনেক বেশি জ্ঞানের প্রকাশ করা। আবার বলতে পারেন যে দেখেও ভুলটাকে সমর্থন করা বা বিরোধিতা না করা। এতগুলো কারণ ছিল, আর সেই কারণগুলো বর্তমান আমাদের নেই কি? যে আমাদেরও আছে। কিছু কথা আসবে বুঝতে পারবো ইনশাআল্লাহ আমরা। তো
তো এই যদি এমনটা হয়, অর্থাৎ যদি আপনি ইসলামকে নিয়ে নিজের মতো করে বোঝার চেষ্টা করেন, ইসলামকে আপনি নিজের মতো করে বোঝার চেষ্টা করেন, তাহলে সমস্যা বাড়বে। এখন আমরা আসি তাদের সমস্যা কী ছিল। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম, তোমরা জেনে গেছো, তোমরা জানো, তোমাদের কাছে কথাটা স্পষ্ট কি, আল্লাযীনা আতাদাউ, যারা তোমাদের মধ্য থেকে সীমা লঙ্ঘন করেছিল, যারা সীমা লঙ্ঘন করেছে তোমাদের মধ্যে, ফিস সাবতে, শনিবার দিনকে, শনিবারের দিনে, তখন তাদের জমা ছিল শনিবার, তাদের জমা ছিল শনিবার, যেমন জমা হয়েছে আমরা জমার দিনকে অর্থাৎ শুক্রবার দিনকে, আর তাদের জমা ছিল শনিবার দিনকে। তারা জমা একত্রিত হতো, দাউদ আলাইহিস সালাম তিনি পড়তেন। আমরা হয়তো ইতিহাস জানি সেই মুহূর্তে মাছরা সামনে আসতো, আগিয়ে আসতো বা সমুদ্রের পাশে আসতো, আর সেগুলোকে সেই সময়কার জাতির দাউদ আলাইহিস সালামের কওমেরা শিকার করতো বা সেগুলোকে ধরে ফেলতো। আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে যে শিকার করা যাবে না, যে কারণ থাকতে পারে, হতেই পারে, শিকার করা যাবে না। কবে যাবে না? শনিবারটা যাবে না। এরা কি করলো, শনিবার দিনকে জাল দিয়ে বিছিয়ে রাখলো, আর মাছেরা এলো, মাছেরা জালে ঢুকে পড়লো, আর রবিবার দিন সেই মাছটাকে ধরার চেষ্টা করলো। মানে কি বললো এরা, যে আমরা শনিবার ধরছি না, শনিবারে নিষেধ, শনিবার ধরছি না, আমরা রবিবারে ধরছি। আর করছেটা কি, শনিবারেই তাকে ধরার জন্যে তারা ফাঁদ পেতে রাখছে অথবা তারা জাল বিছিয়ে রাখছে। এরা বাহানা করলো, একটা টাল করলো, একটা হিলা বাহানা করলো, একটু সামান্য অজুহাত দেখালো, একটা ঘুরিয়ে করার চেষ্টা করলো। এরা কি বুঝলো, যে আমরা যে কাজটা করছি মানুষ বুঝতে পারবে না, এমনকি আল্লাহ হয়তো বুঝতে পারবে না। এই সমস্যা আমাদের। যখনই আমাদের সমাজে বর্তমানে দেখবেন, যখনই ইসলামের কোনো কথা বলা হয়, তখন আপনি সেটা মানতে পারবেন না, এটা আপনি সরাসরি বলছেন না, সেটা আপনি মেনে নিতে পারছেন না, বা সেটা আপনার পছন্দের মতো হচ্ছে না, এটা আপনি সরাসরি বলতে পারছেন না, আপনি ঘুরিয়ে বলছেন। আর প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অজুহাত দেখাচ্ছেন। আমরা যে কেউ কম বেশি, আমি কোনো এক ক্ষেত্রে দেখাচ্ছি, তিনি আরেক ক্ষেত্রে দেখাচ্ছেন, সে আরেক ক্ষেত্রে দেখাচ্ছেন, মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমরা দিনই কাজের ক্ষেত্রে একাধিক রকমের অজুহাত দেখাই, একাধিক রকম আমরা অজুহাত দেখিয়ে থাকি, টাল বাহানা করে থাকি। এমনকি অজুহাত কোনো কারণ নেই তাও কারণ দেখিয়ে থাকি। ভাই আসছেন, যে না ব্যস্ত আছি, যেতে পারছি না। আপনি ব্যস্ত আছেন? আদৌ কিন্তু না, অতটাও ব্যস্ত না যে আপনি আসতে পারবেন না, অতটাও ব্যস্ত না যে আপনি আসতে পারবেন না। আজান হচ্ছে, নামাজের সময় হচ্ছে, আপনি আসছেন না। কেন আসছেন না? এখন একটু ব্যস্ত আছি, এখন একটু ব্যস্ত আছি। কাকে ব্যস্ত বলছেন আপনি? কাকে ব্যস্ত শোনাচ্ছেন, আমাকে নাকি আল্লাহকে? ডাক তো আল্লাহর, ডাক তো আল্লাহর, আমাকে ব্যস্ত বলে কী হবে, আমাকে শুনিয়ে কী লাভ? কিন্তু আপনি যে ব্যস্ত আছেন কি না সেটা আমাকে বুঝিয়েও লাভ নেই, আমি দেখবও না, আপনাকে দেখা দরকার আছে আমার? জি না। যদি এইখানে মুসল্লি কেউ না থাকে, কার সমস্যা হবে বলেন? যদি এইখানে আমি নামাজ না পড়ি, আপনার কোনো ক্ষতি হবে? আপনাদের কারো কোনো ক্ষতি হবে? আপনাদের ক্ষতি হবে, ক্ষতি আমারই হবে। কিন্তু যদি কেউ না আসে, মসজিদে ভেঙে পড়ে যাবে নাকি? জি না, ভেঙে পড়ে যাবে না। মসজিদ ছিল আর থাকবে, আমরা এলেও থাকবে, না এলেও থাকবে। ইসলামিক কাজ যদি আমরা করি তাও ইসলাম ছিল, থাকবে, আর ইসলামের কাজ না করি তাও ইসলাম ছিল, থাকবে। কারণ আমাদের কিছু করলে, আমরা অ্যাক্টিভ হলে, আমরা আমলের চাহিদা বাড়ালে, আমরা আমল করলে ইসলাম আগে বাড়বে, আমরা আমল করলে মসজিদ বড় হয়ে যাবে, এমনটা নাকি? এমনটা কিন্তু বলা হয়নি। অর্থাৎ যেগুলো করছি না, যেটা করতে পারছি না, সেটা সমস্যা আমাকেই ভুগতে হবে। কিন্তু যদি সমস্যা, এই কথাটা বুঝতে পারলে সহজ, যে যাই কিছু করছি, যে অজুহাত দেখা, সেটা কিন্তু আমার জন্যই করছি, আমি কারোর জন্যই না। আপনি যেভাবে দেখবেন, নামাজে আসা বা নামাজটা ফ্যাক্টর নয়, নামাজ নয়, ইসলামের প্রত্যেকটা দিনই কাজে আপনি যে অ্যাক্টিভ হতে পারছেন না, বা আপনি যে মানতে পারছেন না, এর জন্যে সমস্যা আপনাকেই ভোগ করতে হবে, অন্য কেউ নয়। আপনাকে আমাকে হয়তো আল্লাহ বিভিন্ন উপকরণ দেখিয়ে দেন, ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা ভুলটা বুঝতে পারি আর আমলটা করতে পারি। যদি আমরা সেই মাধ্যমটা অবলম্বন না করি, তাহলে আমাদেরই সমস্যা হবে, অন্য কারো সমস্যা হওয়ার কথা এখানে না। আল্লাহ যেটা বলেন, এখানে যে এই যে ব্যক্তিরা মাছ ধরলো, ঘুরিয়ে পেঁচিয়ে অজুহাত করে, হিলা বাহানা, টাল বাহানা করে, এক বলছে এক করছে, এক করছে আরেক বলছে, এই যে কথা এক কাজ এক, বা বলছে এক উদ্দেশ্য আর এক, কালেমাত হাক্কিন উরিদু বিহা আল বাতিল, কথাটা প্রাথমিক পর্যায়ে খুবই সত্য কথা, কিন্তু আসলে উদ্দেশ্য ভালো না, এটা হতে পারে। তো এই যে কথা আমরা কম বেশি বলছি, এটা কি মনে হচ্ছে আপনাদের, যে আমরা বুঝতে পারছি না মানে আল্লাহ বুঝতে পারছেন না, এমনটা বলা যাবে? আমরা বুঝতে পারছি না মানে আল্লাহ জানতে পারছেন, এমনটা বলা যাবে? কালকে তাসটা হয়েছিল মনে সম্বন্ধ এসার সময় আমাদের একটা কথা আমরা ভালো করে শুনে রাখি, বুঝে নিই ভালো করে, সেটা হচ্ছে এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বিষয় গোপন করা যাবে না। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে সহজ। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় গোপন করা যাবে না, এমনকি মনের খবরটাও না। আমি মুখে বলছি এক আর মনে আছে আর এক, আমি মনে রেখেছি এক, মুখে বলছি আর এক, এই যে আমি কম বেশি করছি এইটাও আল্লাহর কাছ থেকে গোপন রাখা যাবে? জি না, কারণ আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর রাখেন, মনের খবর রাখেন। অতএব আপনি কেন আসছেন না আমাকে বললে আমি মেনে নিলাম, সমস্যা ঠিক আছে, হতে পারে, ব্যস্ত আছেন, কাজ আছে, অসুবিধা আছে, কিন্তু আল্লাহ কি বলবেন আপনি? এখন যদি আপনি মিথ্যা বলেন বা যদি আপনি ইচ্ছা করে অজুহাত করেন, যদি আপনি ইচ্ছা করে বিষয়টাকে এড়িয়ে যান, যদি আপনি কাজটা আমলটা করতে না চান, তাহলে আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, আমাকে জবাব দেওয়া লাগবে না, আমি জবাব নেবও না, আর জবাব দেওয়ার প্রয়োজনও হবে না, আমি নয়, আমাদের কাউকেই লাগবে না জবাবদিহি করতে আপনাকে। এইটা বুঝে উঠতে পারে। সেই মুহূর্তের দাউদ আলাইহিস সালামের জাতি কম বা সেই যারা ছিল তারা মনে করছিল যে আমরা একটা ঘুরিয়ে আমলটা করব, তাহলে আমাদের মানুষ বুঝতে পারবে না আর সমস্যা হবে না। সেই সময়ে মানুষজন তিন প্রকার হয়ে গেছিল, কিন্তু তিন ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ ভুলটা করছিল, আরেক ধরনের মানুষ যারা ভুলটাকে দেখে চুপ ছিল, আর এক ধরনের মানুষ যারা ভুলটা করতে মানা করছিল। তিন ধরনের মানুষ, তার মানে এক শ্রেণী অন্যায় করছে, বর্তমানেও আছে, কিন্তু বর্তমানেও একই অবস্থা। এক শ্রেণী মানুষ ভুল করছে, আর এক শ্রেণী মানুষ নীরব দর্শক, দেখছেন শুধু কি করছে, তারা দেখে যাচ্ছেন, কিছুই বলছেন না। তিনি যে ভুল মনে হচ্ছেন এমনটা কিন্তু নয়, ভুল জানেন তাও করছেন না, বলছেন না। তিনি কেন বলছেন না? একাধিক তার স্বার্থ আছে এখানে। ভুলটা বললে আমার মানুষের কাছে খারাপ হয়ে যাব, মানুষ খারাপ চোখে দেখবে আমাকে, মানুষ ভালোভাবে নেবে না আমাকে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইত্যাদি ইত্যাদি, আরও একাধিক কারণ হতে পারে। আর এক শ্রেণী মানুষ সেটাকে ভুলটা প্রতিবাদ করছেন, আর প্রতিবাদ করলে সমস্যা হবে, কিন্তু প্রতিবাদ করলে ভুলটা ধরলে সমস্যা হবে, এটাই সত্যি কথা। শুধু আমাদের ক্ষেত্রে নয়, রসুলদের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু রসুলদের ক্ষেত্রেও হয়েছিল, এটাই মেন সমস্যা। কিন্তু তাহলে আপনি যখনই একটা মানুষকে ভুলটা বলে দেবেন, তখন সে মানতে পারবে না, আর সে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে, কোনো আপত্তি এতে নেই। তো সেই মুহূর্তে তিন শ্রেণী মানুষ এলো, আর তিন শ্রেণীর মধ্যে কারা বাঁদর হয়েছিল? দুই শ্রেণী মানুষ বাঁদর হয়েছিল। এক, যারা ভুলটা করছিল, অর্থাৎ যারা টাল বাহানা করে, হিলা বাহানা করে, শনিবারের দিনে নেট পিছিয়ে রবিবার দিনে মাছটা ধরছিল, বাহানা করে, তারা বাঁদর হয়েছিল। আর যারা নীরব দর্শক ছিল, যারা এটাকে মানা করলো না বা অসমর্থন করলো, তারাও কিন্তু বাঁদর হয়েছিল, তারা কিন্তু মাপ পাননি। অতএব যারা আমরা মনে করছি যে দেখেও না দেখা করছি, সমস্যা নেই, সে দেখে নেবে আমার কি অসুবিধা, এখানে যে অসুবিধা আপনারও আছে, অসুবিধা আপনাকেও অসুবিধার মধ্যে পড়তে হতে পারে যদি আপনি সেটাকে প্রতিবাদ না করেন। এখন মনে করি দিই, আমরা যারা ইসলামকে মেনে চলছি আর যারা আমরা ইসলামকে মানতে গিয়ে একটু হলেও অজুহাত করছি, দেখবেন আমাদের সমাজে এই সমস্যা, এই কথা প্রায় বলা হয়ে থাকে যে বেশিরভাগ মানুষের মানসিক অবস্থার প্রস্তুতি বা তৈরি হওয়া, নষ্ট হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে তার সঙ্গী সাথী। তার সঙ্গী সাথী, কাকে সে বন্ধু বানিয়েছে, কার সাথে যে ওঠা বসা করছে, কাকে নিয়ে চলাফেরা করছে, এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে। আর এই কথাটা আমরা সবাই জানি, যারা একটু একটু দায়িত্ব নিয়ে কথা বলি, তারা আমরা প্রায় কথা বলেই থাকি, আপনার ছেলে এমন হলো কেন, কি বলে দিই, চট করে একটা কথা বলে দিই, আমাদের পরিবেশ ভালো না, আমাদের পরিবেশ ভালো নয়। তার মানে আপনিও স্বীকার করছেন যে পরিবেশের সমস্যায় পড়ে আমার সন্তান খারাপ হয়েছে বা খারাপ হতে পারে। আজকে যে ছেলে খারাপ, সেও কিন্তু পরে ওটাই বলবে। অতএব সঙ্গী সাথী বা পরিবেশ যাই বলেন না কেন, আমি খারাপ হয় না বলবো না, তবে অবশ্যই আপনার দায়িত্ব ছিল সেটাকে কন্ট্রোল করে, আপনি করেননি কেন, তার দায় আপনার কে নেবে? যাক, যে কথা বলছিলাম, বিষয়টা ঘুরে আসি আমার দিকে আবারও, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওদেরকে দেখতে পেলেন বাহানা করছে বা ঘুরিয়ে কাজ করছে, সেটা বুঝতে পারেন, শাস্তি দিলেন। আর সেই শাস্তি শুধুমাত্র সেই সময়ে ছিল এমনটা কিন্তু নয়। একটা হাদিস শুনি আমরা, রাসূলুল্লাহ বললেন, ওয়ালা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামার, আমার উম্মতের একটা দল, এক শ্রেণীর মানুষ, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের একটা দল, এক শ্রেণীর মানুষ কি করবে? মদ পান করবে, অবশ্যই তারা মদ পান করবে। মদের উদাহরণ দেওয়া হয়েছে এখানটা, কিন্তু এটাই মদটা শুধু নয়, জাস্ট মদের উদাহরণ দেওয়া হয়েছে, আরও অনেক কথা আসতে পারে। কি বললেন? তারা মদ পান করবে, আর কি করবে? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদ পান করবে কিন্তু নাম পাল্টে খাবে। তার মানে মদ বলে খাচ্ছে এমনটা কিন্তু নয়। আর দুর্ভাগ্য তো সব থেকে মারাত্মক, এখন যখন আমাদের মুসলিমরাও মদকে মদ বলেই খায়, তারা মারাত্মক। একটা মানুষ আসলে মদ কিনা, মদ এটা একটা পানীয় বস্তু, সেটা পান করছে, হয়তো সে মদ নাম জানে না মদ কিনা,
না জেনে খাচ্ছে হতে পারে, অথবা সেটা মদের মতো হতে পারে, মদ নয় তাই খাচ্ছে হয়তো হতে পারে, এটা ওই কথা বলা হচ্ছে। আর আজকের দিনে তো মুসলিমদের অবস্থা সরাসরি ডাইরেক্টলি গিয়ে মদ কিনে খাচ্ছে। আবার অনুষ্ঠান পরব হলে নাকি মদ না হলে জমে না। এরা মুসলিম, এরা মুসলিম, এদেরকে মুসলিম কেন মানুষ বলে উপযুক্ত থাকে না। এরা এদেরকে মানুষের পর্যায়ে এরা থাকে না। এরা তারা আবার মুসলিম, মদ খাবে। আপনি কোন দিক থেকে বলতে পারেন? একটা যুক্তি দেখেন আপনি যে মদ খাওয়ার অনুমতি থাকতে হবে, মদ খাওয়া উচিত বা মদ খাওয়া যেতে পারে, মদ খেলে সমস্যা নেই। আপনি একটা দেখান কোনো একটা দিক থেকে। ইসলামকে বাদ দেওয়ার দরকার নেই আপনার ইসলামকে। আপনি সামাজিক দিক দেখান না, যে সমাজ আমাকে ভালো বলে মদ খেলে, বলতে পারবেন? বাড়ির লোক আমাকে খুব খুশি হয় মদ খেলে, বলতে পারবেন? আপনার পাশের লোকটা আপনাকে ভালোবাসে মদ খেলে, বলা যাবে কথাটা? গ্রামের লোক আপনার সুখ্যাতি করে, হ্যাঁ লোকটা মদ খায়, সাংঘাতিক লোক, বলে এমনটা? কত বড় নির্লজ্জ, কত বড় নির্বোধ হতে পারে এরা, যে যেটা কেউ পছন্দ করে না, না সমাজ করে, না পরিবার করে, না বন্ধু বান্ধব করে, না আত্মীয়রা করে, এটা কেউ করে, তা বলে সে খাবে। আর খাবে কি করে? কে খাওয়াচ্ছে বলে খাচ্ছে এমনটা নয়, পয়সা খরচা করে খাবে সে। এ তো আর এক বোকার পরিচয়, কি বলবো এর থেকে? মানে খরচা করে বদনাম কিনা হয়, খরচা করে বদনাম কিনছে এরা। এর চাইতে বুদ্ধিমান কে হতে পারে বলতে পারা যায়? তা আপনি একটা দিকে দেখান, তো এটা আমাদের বর্তমান মুসলিমদের অবস্থা। পরবর্তীকালে হবে কিন্তু এটা কী হবে, সেটা যে মুসলিমরা মদ খাবে কিন্তু নাম পাল্টে খাবে, মদ নাম দেবে না। আল্লাহ রাসূল বলছে কিন্তু যে পরবর্তী আমার উম্মতের একটা দল হবে যারা মদ খাবে কিন্তু মদকে নাম পাল্টে মদ পান করবে। আর ইউজাফু আলা রুসিম বিল মাজিফ ওয়াল মুগান্নিয়াত, এটা তো চলছে বর্তমানে। কি বললেন? আর তাদের মাথার ওপরে গান বাজনা হবে। আজ বলতে হবে বড় বড় মাইক, 24 ঘন্টা গান চলছে, সেটা মুসলিমরা বাজাক অথবা অন্য কেউ, চলছে কিন্তু। আর তাদের মাথার উপরে মানে উপর থেকে সাউন্ড নেমে আসবে, আপনার সাউন্ড সিস্টেম হবে, রাস্তায় বেরোলে বুঝতে পারবেন আপনি। মুসলিমরাও করছে, শুধু বিয়ের সময়টা আসতে বাকি, শুধু বিয়ের সময়টা আসতে বাকি, হোক সেটা ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ে। কী ব্যাখ্যা দেবেন আপনি? রাসূলুল্লাহ বলেছেন কিন্তু পরবর্তীকালে আমার উম্মতের একটা দল আসবে, একটা এক শ্রেণীর মানুষ হবে, একটা যদি সাবধান থাকতে হতে পারে সেটা এটাই যে সেই লোকটা যেন আমি না হয়ে যায়, আমরা না হয়ে যায়। কি বললেন তিনি? একটা শ্রেণীর মানুষ আসবে যারা মদ খাবে, নাম পাল্টে খাবে। দ্বিতীয় কাজ, তাদের সামনে গান বাজানো হবে, তাদের মাথার উপরে গান বাজবে, টিভি লাগিয়েছে একদম উপরে, বক্সটাও আছে উপরেই, আপনি শুয়ে আছেন। আর যদি মোবাইলটা হচ্ছে বলতে পারেন মোবাইল ধরা আছে না, এইভাবে মাথা নিচে মোবাইল উপরে। কথা কি হচ্ছে নাকি? শাব্দিক অর্থ মিলে যাচ্ছে, বাকি কথা পরে কথা হবে। শাব্দিক অর্থ মিলে যাচ্ছে যে তাদের মাথার ওপরে গান বাজনা বাজবে, অলমুগান নিয়ে তার ড্যান্স করবে, নাচবে, নাচানাচি করবে, করছে বলতে হবে। একাধিক বাহানা, একটা সময় টিকটক ছিল, এখন সেটা রিলস হয়েছে, চলছে কিন্তু ভ্যারাইটিস নামে, কিন্তু চলছে। রাসূলুল্লাহ বললেন কিন্তু তাদের অবস্থা কী হবে সেটা আমরা শুনি এখানে। কি বললেন? ইয়াতিহিম আতিন লিহাজাতিন, এই লোকেদের কাছে কোনো একজন মানুষ আসবেন যার হয়তো খুব প্রয়োজন আছে, খুব হয়তো প্রয়োজন আছে, সমস্যা আছে, বা কোনো একটা কারণে সে আসছে। সে কি বলে? ইরজা ইলাইনা গাদান, কালকে এসো, আজ যা রাখা হবে না। এখন আমরা ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? গান নিয়ে ব্যস্ত, বাজনা নিয়ে ব্যস্ত, আমরা ব্যতিব্যস্ত আছে। এখন নয় পরে এসো, এখন নয় পরে এসো বা কাল এসো। ফায়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, এই দেখুন এটা শাস্তি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে ধসিয়ে দেবেন, মাটিতে জমিনে ধস খাইয়ে দেবেন, মানে ভূমিকম্প হবে, ধস হবে, পৃথিবী শেষের দিকে বেড়ে যাবে। যেটা চলছে বর্তমানে। শাস্তি এখন হয়নি মানেই পাপ নয়, এটা কিন্তু নয়। আপনি পাপ করছেন, আপনার শাস্তি হচ্ছে না। আপনি ভুল করছেন কিন্তু আপনার কোনো শাস্তি হচ্ছে না, তার মানে এটা নয় যে আপনি ঠিক করছেন, এটা কিন্তু নয়। কারণ পৃথিবীটা শাস্তির জায়গা মোটেও না। হয়তো আল্লাহ আপনাকে সময় দিচ্ছেন, হয়তো আল্লাহ আপনাকে সময় দিচ্ছেন ঠিক হওয়ার, ভালো হওয়ার। যদি ভালো না হন যে কোনো মূল শাস্তি হতে পারে। আর তার চাইতে বড় মারাত্মক কি জানেন? শাস্তি আপনি বুঝতেই পারছেন না, শাস্তি হচ্ছে আপনি বুঝতে পারছেন না। কি শাস্তি হচ্ছে বলতে পারেন? মারাত্মক শাস্তি হচ্ছে আপনি আমলচ্যুত হয়ে পড়ছেন, আপনি আমলহীন হয়ে পড়ছেন, আমল করতে পারছেন না। একটা সময় আপনি অ্যাক্টিভ ছিলেন, একটা সময় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন, মসজিদে এসে দার্স শুনছিলেন, মানুষের সাথে যেতে পারছে, আজকে পারছেন না, আপনি কি বলবেন? শাস্তি নয়? এর থেকে বড় শাস্তি কি হতে পারে? একজন মুসলিমের সব থেকে বড় দুনিয়াবী শাস্তি হচ্ছে আমলচ্যুত হয়ে যাওয়া, আমল থেকে সরে যাওয়া।
এর থেকে বড় শাস্তি আর হয় না, কিন্তু আপনি বুঝতেই পারছেন না, ভাবছেন আমি বেশ তো ভালো তবিয়ত আছি, আমার ব্যবসা ঠিক আছে, আমার লেনদেন ঠিক আছে, আমার পরিচয় ঠিক আছে, আমার সম্মান ঠিক আছে, আমার সম্মান দিন দিন বেড়ে যাচ্ছে, হু হু করে বাড়ছে, ব্যবসা বাড়ছে, আমার কমে কমে দেখছি না কিছু কোন দিক থেকে। আপনি শাস্তি বুঝতেই পারছেন শাস্তি কী হচ্ছে আপনার। রাসূলুল্লাহ বল শাস্তি হবে, সে শাস্তিটা জমিন ধসে কি হোক, আর আপনার ঈমান নষ্ট হতেও পারে, সেটাও তো হতে পারে। অতএব একটু সাবধান থাকতে হতে পারে। আর কি বললেন, ওয়ামসাকু মিনহুম আখারিন, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ মাস্ক করে দেবেন, চেহারা বিকৃতি করে দেবেন, চেহারার পরিবর্তন করে দেবেন। আর কি করবেন, কি কিরাদাতান ওয়া খানাজির, বানর বানিয়ে দেবেন, বাঁদর বানিয়ে দেবেন অথবা শূকর বানিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলছেন কিন্তু, তার মানে এই উম্মতেও এটা হবে। শুধু যে দাউদ আলাইহিস জামানায় হয়েছিল এমনটা নয়, কিন্তু এই উম্মতে হতে পারে। কখন হবে সেটা পরের কথা, কিন্তু হবে, হবে তো বটে। আর তার থেকে মারাত্মক দিক হচ্ছে বর্তমান রুচিশীল মানুষের অবস্থা দেখেন, এরা আবার কুকুর সাজছে, মানুষের মুখকে বিকৃত করে কুকুরের মুখ বানাচ্ছে। এরা যে কোন বুদ্ধিমান আল্লাহ জানে, এদের বুদ্ধি যে কোথায় আছে। পৃথিবীর জঘন্য প্রাণীর মধ্যে একটা প্রাণীর নাম হচ্ছে কুকুর, শূকর, না না খুব সম্মানী প্রাণী, মানে ঘরে পুষ্টি মানেই সম্মানী হয়ে গেল, এটা আমাদের ধারণা আর কি। পৃথিবীর জঘন্য উদাহরণ যদি কাউকে কুকুর বলতেন না আপনি একবার দেখি, যদি আপনার কাছে এতই কুকুর প্রাণী সম্মানী প্রাণী হয়, আপনার কাছে ভালো মনে হয়, যদি আপনাকে বলে কুকুর বলে দিই কেমন লাগবে আমরা শুনতে। আমাকে কি বললেন আপনি, আমাকে কুকুর বললেন কেন? সম্মানী প্রাণী না, সম্মান করেন, অসুবিধা কোথায় আছে? কুকুরই বললাম তো, ভুল তো কিছু বলিনি আপনাকে। তারপরে কুকুরের চেহারা বানাতে পারছে, কুকুর বলতে আপত্তি কোথায়? না, কুকুর শুনবেন না আপনি, গাধাও শুনবেন না আপনি, শুকরও শুনবেন না আপনি, কিন্তু আবার ভালো প্রাণী আপনার কাছে রাখেন আপনার কাছে প্রাণী। আল্লাহ বললেন যে পরবর্তীকালে একটা সময় হবে এই অবস্থা, এই পাপ করবে, আর তার জন্য তাদেরকে চেহারা বিকৃত করা হবে, আর বিকৃত নিজেরাও করবে, হয়তো সম্ভব না। এটাও বিষয় হচ্ছে এটা যে আমরা মুসলিমরা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, একটু সাবধান থাকি। এটা মনে করবেন না যে আমার ক্ষেত্রে আল্লাহ এই শাস্তিটা লাগু করবেন না, এটা মনে রাখা ভুল হবে যে আমার জন্য আল্লাহ এই শাস্তিটা কথা বলেননি অন্য কার জন্য। জি না, এমনটা নয়, আপনার ক্ষেত্রেও হতে পারে। অতএব হিলা টাল বাহানা করবেন না, অজুহাত দেখাবেন না। ইসলামের কাজ করতেছে আপনি আগিয়ে আসুন, কে কি বললো, কে কি করলো, কে সম্মান করলো, কে সম্মান করলো না, কে সাথ দিল, কে সাথ দিল, আপনি ভুলে যান। আপনি আল্লাহর বান্দা, যদি আপনাকে আল্লাহ মওকা দেন, সুযোগ দেন ইসলামিক কাজ করতে, আপনি আগে আসুন। আপনি কাউকেই দেখবেন না সে আপনার সাথ দিল কিনা তাও দেখা দরকার নেই, আর সে আপনাকে মন্দ বলে ভালো বলে সেটা দেখা দরকার নেই। আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজে অ্যাক্টিভ থাকেন, এইটাই আপনার চরিত্র হওয়া উচিত। ভালো বললেও থাকেন আর খারাপ বললেও থাকেন, যদি এই উদ্দেশ্য থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন। নচেত আপনি প্রত্যেকটা নেকির কাজের সামনে একটা না একটা অজুহাত আপনি পেয়ে যাবেন। নামাজ না পড়া বাহানা পেয়ে যাবেন আপনি, রোজা না করা বাহানাও পেয়ে যাবেন আপনি, আর আরও দিনই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি কোনো না কোনো বাহানা পেয়েই যাবেন। আজ থাকবে আপনার কাছে হতে পারে, কিন্তু যদি আপনি ঈমানে কাজ করতে চান তাহলে সমস্ত বাহানাকে আপনি ভুলে যান, আর আপনি আল্লাহর বান্দা বা আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর দেওয়া বিধান মানতে হবে, এটাই ফাইনাল কথা, এটাই শেষ কথা। পৃথিবী একদিক হলেও আমাকে সেটা করতে হবে, তাহলে সমস্যা মিটে যাবে। কিন্তু এরকম একটা নয়, একাধিক ঘটনা যদি আমরা এই ধরনের মানে টাল বাহানা করি তাহলে একাধিক শাস্তি আমাদের আসতে পারে। তার মধ্যে একটা মারাত্মক শাস্তিটা হচ্ছে কি, চেহারার বিকৃতি হতে পারে, অথবা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, ভূমিকম্প আসতে পারে, পৃথিবী ধস নামতে পারে, আরও অন্যান্য সমস্যা হতে পারে। এখন কোথায় হবে, কাদের ওপরে হবে, সেটা তো আল্লাহ বলবেন, আল্লাহর সিদ্ধান্ত। তবে হ্যাঁ, যেন আমার জন্য না হয়ে যায়। পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ সেই মানুষ যার জন্যে নিরীহ মানুষ শাস্তি পায়। পৃথিবীর সব থেকে জঘন্য সেই দল, সেই মানুষ যাদের পাপের জন্যে নিরীহ নিষ্পাপ ভালো মানুষরা শাস্তির সম্মুখীন হয়। অতএব আপনি তাদের মধ্যে সামিল হবেন না। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের অপরাধ থেকে রক্ষা করেন, সব রকমের ভালো কাজ করার তৌফিক দেন, এবং সব রকমের নেকির কাজে আমাদেরকে অ্যাক্টিভ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জা'আলা আল হুমুমা হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু ওয়া মান তাশা'আবাত বিহিল হুমুম ফি আহওয়ালিদ দুনিয়া লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আদবিয়াতিহা হালাক। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, শুধু মানে করে দিই, সময় হয়ে গেছে যেহেতু। কি বললেন, মান জা'আলা হুমুমা হাম্মান ওয়াহিদা, যে ব্যক্তির শুধুমাত্র একটাই চিন্তা থাকে, সেটা কি, পরকালের চিন্তা। পরকালে কি হবে আমার,
পরকালে বাঁচতে পারবো কিনা, আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা, জান্নাত যাওয়া সম্ভব হবে কিনা, জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা। যদি কোনো ব্যক্তির এই টেনশনটাই থাকে বা এইটাই যদি চিন্তা থাকে তাহলে যথেষ্ট তার জন্য পৃথিবীটা যথেষ্ট সাফিসিয়েন্ট। কাফাহুল্লাহ হাম্মাদ দুনিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া সব সাজিয়ে দেবেন, দুনিয়া সব তার জন্যে ঠিকঠাক রেখে দেবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তির টার্গেট থাকে শুধু পরকাল, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক করে দেবেন। আর ওমান তাশাআবাত বিহিল হুমুমা ফি আহওয়ালিদ দুনিয়া, আর যদি কোনো ব্যক্তি পৃথিবীর সমস্ত বিষয়ে টেনশন নেই, এটা ওটা সেটা হাবি যাবি সব কিছু সমস্ত টেনশন জমা করে, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আদবিয়াতিহা হালাকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরোয়াই করেন না সে কোথায় বাঁচল কোথায় মরল। অতএব যদি দুনিয়াটাই আমাদের শেষ চূড়ান্ত অবস্থা হয়ে যায়, এটাই শেষ হয়ে যায়, তাহলে আমাদের জন্য আল্লাহ কোনো পরোয়া করবেন না, আর দেখবেনই না আমাকে আমি কোথায় মরছি কোথায় মারছি। কারণ পৃথিবীতে দুনিয়ার জন্য আমরা কিন্তু আসিনি। মুসলিমরা যদি ইসলাম বুঝি আমরা, তাহলে পৃথিবীতে দুনিয়া কামাতে আমরা পৃথিবীতে আসিনি। আমাদের টার্গেট হওয়া উচিত, উদ্দেশ্য হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে পরকাল। অতএব ওই সকল কাজ যে কাজটা করলে পরকাল আমার ভালো হবে সেটা আপনি সাথ দেন, ওই সকল কাজ যেটা না করলে পরকাল ভালো হবে সেটা ছেড়ে দেন। দেখারই নাই সেটা কত ভালো কত মন্দ, কত দিন থেকে করে দেখা দরকার নেই আপনার। যদি মনে হয় যে পরকাল ঠিক থাকা উচিত, পরকাল ঠিক থাকতে হবে, তাহলে আপনাকে দুনিয়াতে ত্যাগ স্বীকার করতে হবে, এটাই সত্যি কথা। যার জন্য আমরা খেয়াল রাখি, এটা আল্লাহ একটা হাদিসে বললেন, আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা ইয়া সাদরাকা গিনান ওয়া সুদ্দ ফাকরাক, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, তুমি যদি মনে করো আমার সাথে কথা বলার ব্যাপার থাকে, তাহলে তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় দাও, সময় ব্যয় করো। কার জন্যে? আমার ইবাদত করার জন্যে, নামাজের জন্যে, রোজার জন্যে, জাকাত দেওয়ার জন্যে, হজ করার জন্যে, উমরা করার জন্যে, দিনই কাজ করার জন্যে আপনি সময় দেন। আল্লাহ বলছেন যে তুমি আমার ইবাদত করার জন্য তুমি সময় দাও, সময় ব্যয় করো, সময় রাখো বা অবসর টাইম তৈরি করো। আমলাউ সাদরাকা গিনান, আমি তোমাকে একেবারে মানুষ থেকে দূরে সরিয়ে দেবো। অর্থাৎ তুমি কোনো টেনশন তোমার হবে না, তোমাকে চিন্তামুক্ত হয়ে যাবে তুমি। আর ওয়াসুদ্দ ফাকরাক, আর তোমার সব রকমের অসহায়তা আমি দূর করে দেবো। আল্লাহ বলছেন যে তুমি আমার ইবাদত করো, আমি তোমার সমস্ত পার্থিব সমস্যাকে আমি একাই সেটাকে দেখে নেব। আল্লাহ বল, আর যদি উল্টোটা করেন ওয়া ইন লাম তাফআল, আর যদি এমনটা না করো, মালাতু সাদরাকা শুগলান, তাহলে আমি তোমার মনটাকে ব্যস্ততায় ভরে দেবো। মানে ব্যস্ত ব্যস্ত, উঠতে বসতে ব্যস্ত, কাজও নেই আর অবসরও নেই, কাজও নেই আর সময়ও নেই, থাকবে না সময়। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন তিনি, যদি তোমরা এমনটা, অর্থাৎ তোমরা যদি ইবাদতের জন্য সময় না করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, ইসলামকে না মানো, আমল না করো, তাহলে আমি তোমার অন্তরটাকে ব্যস্ততায় ভরে দেবো। এত ভরবো যে তুমি জীবনে কোনো দিন ফ্রি হতেই পারবে না, ব্যস্ত থাকবে জীবনে কোনো দিন, উঠতে বসতে ব্যস্ত বলবে, এমনকি খাওয়ার সময় ঠিক থাকবে না, আর শোয়ার সময় ঠিক থাকবে না, এমনকি ভালো কাজ করার সময় থাকবেই না। এটা অভিশাপ এক প্রকারের। অতএব যদি মনে হয় যে আমি ব্যস্ত বেশি হয়ে পড়েছি আর ব্যস্ত হওয়ার জন্য আমি ইবাদত করতে পারছি না, তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার জন্য খবরটা কিন্তু মোটেও ভালো নয়। যদি মনে হয় যে আমি আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়ছি আর ব্যস্ত হওয়ার জন্য আমার ইবাদত খামিয়ে হচ্ছে, ইবাদত করতে পারছি, তাহলে আপনি মনে রাখেন যে এটা এক প্রকারের দুনিয়াবি শাস্তি আপনার জন্যে। হয়তো আপনি ইবাদতের জন্য সময় দিতে পারছেন না, বা আপনি আল্লাহর ওয়াস্তে সময় দিতে পারছেন না। ওয়ালাম আসুদ্দ ফাকরাক, আর আমি তোমার অসহায়তা দূর করবো কোনো দিনই, মানে তোমাকে আমি ওই দিকেও সমস্যায় ফেলবো। আল্লাহ আমার সকলকেই পৃথিবীর সমস্ত রকমের ব্যস্ততা ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে সমস্ত ইসলামিক কাজ করার তৌফিক দান করেন, এবং সব রকমের জান্নাতি কাজে আমাদেরকে অ্যাক্টিভ হওয়ার তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের জাহান্নামী কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন, এবং সমস্ত রকমের ওই সকল কাজ যা করলে আল্লাহ খুশি হবেন, যা করলে আল্লাহ রাজি হবেন, সেই সকল কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।